আমেরিকার বড় পরাজয় ঘটল। আমেরিকা জানিয়ে দিয়েছে তারা ইরানের উপর আক্রমণ করবে না। এটা যে আমেরিকার প্রথম পরাজয় তা কিন্তু না। এর আগেও বহুবার ইরানের কাছে পদানত হয়েছে আমেরিকা। ইরানে যখন ইসলামী বিপ্লব হয়েছিল, রেজা শাহ পাহলভি তার সেনাবাহিনীকে পাঠিয়ে দিয়েছিল এবং বলেছিল, কামানের গোলা দিয়ে উড়িয়ে দাও সবকিছু। হাজার হাজার মা বোনেরা, পুরুষেরা মিছিল করছে। মায়ের কোলে বাচ্চা, মায়ের পেটে বাচ্চা, মায়ের কাঁধে বাচ্চা। কামানের গলায় শত শত মা বোন ভাইয়েরা শহীদ হয়ে যাচ্ছে। পেছন থেকে কেউ পালায় না। সমুদ্রের ঢেউয়ের মতো একটা ঢেউ এসে আছড়ে পড়ছে। কোনো ঢেউ পেছন দিকে ফিরে যায় না। একটার পর একটা ঢেউ আসছে, পরি উপকূল ধ্বংস করে দেয়। 200-300 শহীদ হয়ে গেল। পেছন থেকে নারীরা পালাচ্ছে না। মেয়েলোকগুলি লাশ হয়ে পড়ে আছে। লাশের উপর দিয়ে চলে আসছে আমেরিকান সৈন্যরা। ইরানি মেয়েদের আঁচলে ছিল ফুল, অস্ত্র নয়। নিরস্ত্র মা বোনেরা আমেরিকান সৈন্যদের মুখে ফুল ছুঁড়ে মেরে বলল, আমরা তোমাদের মা, আমরা তোমাদের বোন, আমরা তোমাদের ফুল মারছি। তোমরা কামানের গোলা দিয়ে আমাদের জান্নাতে পাঠিয়ে দাও। ইরানের রাজপথ ছেড়ে দেব না যতক্ষণ এই আকাশে কালেমার পতাকা না উঠছে। এই ঘটনাই ছিল আমেরিকার জন্য প্রথম বড় ধাক্কা। কারণ আমেরিকা বুঝতে পেরেছিল, ইরানকে শুধু অস্ত্র দিয়ে হারানো যাবে না। যে জাতি ঈমান নিয়ে রাস্তায় নামে, যাদের সামনে মৃত্যুর ভয় কাজ করে না, তাদের বিরুদ্ধে আধুনিক সেনাবাহিনীও অসহায় হয়ে পড়ে। ইসলামী বিপ্লবের পর থেকে আমেরিকা একের পর এক ষড়যন্ত্র করেছে, নিষেধাজ্ঞা দিয়েছে, অর্থনীতি ধ্বংস করার চেষ্টা করেছে, ভেতরে বিভাজন তৈরির চেষ্টা করেছে। কিন্তু প্রতিবারই ইরান আরও শক্ত হয়ে ফিরে এসেছে। ইরানে হামলার হুমকি বহুবার দিয়েছে আমেরিকা, কিন্তু বাস্তবে তারা কখনোই সেই সাহস দেখাতে পারেনি। কারণ আমেরিকা জানে, ইরান শুধু একটি দেশ নয়, ইরান একটি আদর্শ, একটি প্রতিরোধের নাম। ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ মানে শুধু তেহরানের সাথে যুদ্ধ নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যে আগুন লাগানো। তাই প্রতিবারই শেষ মুহূর্তে পিছু হটেছে ওয়াশিংটন। আজ যখন আমেরিকা আবার জানিয়ে দিচ্ছে যে তারা ইরানে আক্রমণ করবে না, তখন ইতিহাস নতুন করে প্রমাণ করছে, এই পরাজয় হঠাৎ নয়। এটি সেই একই পরাজয় যেটা শুরু হয়েছিল রক্তে ভেজা রাজপথে, নিরস্ত্র মা বোনদের দৃঢ়তায়। আল্লাহ যাদের পাশে থাকেন, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো সাম্রাজ্য টিকে থাকতে পারে না।